হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি, খুব ভালো একটা নেই, কারণ শরীরটা ভীষণ খারাপ। তো যাই হোক, আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে সময় কিন্তু অনেকটা হয়ে গেছে, একেবারে সকাল নয়, এখন বাজে প্রায় সকাল 10:30। সকালের সমস্ত কাজ, স্নান, সকালের চা খাওয়া, এমনকি সকালের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। আর এখন সেই সমস্ত বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। আর কালকের কিছু ভাত ছিল, তাই হাঁড়িটা রাখা ছিল, এখন হাঁড়িও ধুয়ে নিচ্ছি, কারণ রান্না বসাতে হবে। তাই সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, ইচ্ছা ছিল না ভিডিও বানানোর, কারণ শরীরটা বেশ খারাপ। তারপর ভাবলাম না, ছোটোখাটো হলেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালের সমস্ত কাজ তো হয়ে গেছে, আর এখন ভাবছিলাম এই বাসনগুলো যদি রেখে দিই সেই দুপুর পর্যন্ত, তখন কি আরও অনেকটাই জমা হয়ে যাবে, আর একসঙ্গে অনেকগুলো করতে কষ্টই হয়। তো সেই জন্য ভাবলাম পুকুরে এই বাসনগুলো ধুয়ে নিই। আর পুকুরে সত্যি কথা বলতে বাসন ধোয়া বলো, জামা কাপড় ধোয়া বলো, করতে কিন্তু বেশ ভালোই লাগে। যদিও এখন সব করা হয় না, কিন্তু তবুও ওই কাজগুলো করে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে। তাই মাঝে মধ্যেই আমি কিন্তু পুকুরে এসে বাসন মাজি, তবে পুকুরটা যদি ব্যবহারের যোগ্য হয় এবং ঘাটটাটগুলো যদি ভালো থাকে। আসলে আমরা এই পুকুর টুকুর ব্যবহার করি না এখন, সেই জন্য কোথাও কোনো ঘাটটাট বাঁধা নেই, তাই জন্য রেগুলার করি না। না হলে আমার কিন্তু খুব ভালো লাগে কাজ করতে, তাই যখন অসুবিধা হয় তখনই এসে ধুয়ে নিই। তো যাই হোক, বাসনগুলো ধোয়া হয়ে গেল, এখন একটু কলের জল বুলিয়ে নেব। তারপরে চলে আসলাম ঘরে, আর ওদিকে মেয়ে বসে ড্রয়িং করছে। আর ঘরে আসলাম সেই ভাইফোঁটার দিন যে টুকটাক বাসনগুলো বের করেছিলাম, প্লেটগুলো, কাপ, গ্লাস, তো সেগুলো সব ধুয়ে রাখা ছিল, গোছানো হয়নি। সংসারটা তো আমার, তো আমাকেই সমস্ত কিছু গোছাতে হবে, যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, সমস্ত কাজগুলো গুছিয়ে করতে হবে। তাই শরীর খারাপ সত্ত্বেও কদিন আর ফেলে রাখবো। শুক্রবার, বৃহস্পতিবার ভাইফোঁটা গেছে, আজকে রবিবার হয়ে গেল, এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। ওই টুকটুক করে হচ্ছে, এটা ওটা সব গুছিয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক, দুটো প্লেট, কাপ ছিল, গ্লাস ছিল, কাঁচের গ্লাস, এগুলো সচরাচর ব্যবহার করা হয় না আর কি। আর বাইরে সব হাতের সামনে থাকলে কিন্তু ঠোকাঠুকি লেগে পড়েও যেতে পারে, ভেঙেও যেতে পারে, তাই জন্য গুছিয়ে দেওয়াটাই বেটার। তো এখন সেটা গুছিয়ে দিলাম। আর কয়েকদিন যাবত এই ফার্নিচারগুলো একদম মোছা হয়নি। সেই যে ঘর পরিষ্কার করেছিলাম তখন মুছেছিলাম, তারপর আর মোছা হয়নি। তাই আজকে ভাবলাম একটু হালকা হাতে ডাস্টিংটা করে নিই। তো এই কলিন দিয়েই হালকা করে মুছে নিচ্ছি। যেহেতু মাটির ঘর ধুলো একটু বেশিই পড়ে, তাই এই কাজগুলো একটু সুন্দর করে কলিন দিয়ে আজকে পরিষ্কার করে নিচ্ছি। আর টিভিটা খারাপ হওয়া যাচ্ছে, মানে সন্ধ্যার টাইমটা একদম সময় কাটে না, মানে কি যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না। আসলে মেয়ের টিউশন, মানে মেয়ের পড়া বা গান নাচ সবটা কমপ্লিট হয়ে গেলে যখন রান্না করতে যাই, তখন আমার ঘরে টিভিটা চলে। তখন মেয়ে খেলে বা ছবি আঁকে, যাই হোক, ওর কাছে টিভিটাও চলতে থাকলে মনে হয় কি বাড়িতে অনেক লোকজন আছে, কিন্তু সেটা এখন অফ থাকার কারণে মনে হচ্ছে না কি একটা ফাঁকা ফাঁকা। তো যাই হোক, কিছু করার নেই, মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, আর এই টিভি সারানো খুব কষ্টের ব্যাপার। তো সারানোর থেকে নতুন নেওয়াটাই বেটার, কিন্তু এই মুহূর্তে নতুন নেওয়াটা আমাদের পক্ষে সম্ভবও নয়। তাই দেখা যাক, যদি সারানো যায় তাহলেই সারানো হবে, না হলে ওইভাবেই থাকবে এখন আর কি। সময় যখন খারাপ যায় তখন সত্যি সব কিছুই খারাপ যায়। এখন সেই দুর্গাপুজো থেকে মানে এত এত খরচ হচ্ছে না, তার মধ্যে আবার দেখো এই জিনিসটাও খারাপ হতে হলো এখনই। তো যাই হোক, কি আর করা যাবে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, কথায় আছে না। তো যাই হোক, ওদিকে শোকেসটা, ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিলাম। আর তারপরে যে বেডটাকেও সুন্দর করে মুছে মানে ঝেড়ে নিচ্ছি। সকালবেলা বেডশিটটা মানে বেডটা গুছিয়ে নিয়েছিলাম। তো মেয়ে বসে যেহেতু ড্রয়িং করছিল, একটু গুঁড়ো টুড়ো পড়েছে, তাই জন্য আর একবার ঝেড়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। সকালে একবার পরিষ্কার করেছিলাম, আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কিন্তু একটু বেশি পরিষ্কার করতে হয়। মেয়ে যখন স্কুল থাকে, টিউশন থাকে, তখন কিন্তু আমাকে এতটা করতে লাগে না, ওই সকালে করে নিলে ব্যাস হয়ে যায়, আবার সে বিকেলে। তো এখন যেহেতু ও বাড়িতে রয়েছে, কাল থেকে আবার টিউশন যাবে, আর বুধবার থেকে স্কুল। তো যাই হোক, ওদিকে ঘরদোর পরিষ্কার করে চলে আসলাম রান্নার দিকে। বেলা তো অনেকটাই হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। আর এখন একেবারেই হালকা পাতলাই রান্না চলবে কয়েকদিন, কারণ ওই সমস্ত কিছু ধাক্কা এখনও সামলে উঠতে পারিনি আর কি। তো যাই হোক, এদিকে দেখো আজকে একটু চাল কুমড়ো রান্না করব, খুব নরম একটা
পাড়া থেকে আনা হয়েছে। তো সেটার জন্য একটু হালকা বড়ি ভেজে নিলাম, নিরামিষ রান্না করব। তার সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ওই চাল কুমড়ো আর আলু সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। ঢাকা দিয়ে রান্না করলে জল কিন্তু কম লাগে আর খুব সুন্দর খেতেও লাগে। চাল কুমড়ো বলো, লাউ বলো, মিষ্টি কুমড়ো বলো, আমার কিন্তু খুব পছন্দের খাবার। তোমরা সত্যি আমায় এত ভালোবাসো, আমার কথা শুনে, আমার ভয়েস শুনে বুঝতে পেরে যাও আমার শরীর খারাপ বা কোনো সমস্যা। তো কালকের ভিডিওতে শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছে, তোমার শরীরটা খুব খারাপ, শরীরের যত্ন নাও, তুমি তো কথাই বলতে পারছো না, তুলসী পাতা রস খাও। সত্যি আমার ভীষণ ভালো লাগছে, তোমরা যে আমার গলার আওয়াজ শুনে বুঝে গেছো আমার শরীরটা খারাপ। হ্যাঁ গো, নিজের যত্ন তো নিতেই হবে, কারণ নিজে অচল হলে পুরো সংসারটাই অচল হয়ে যাবে। আর আমরা সবার যত্ন করতে পারি, কিন্তু আমাদের যত্ন করার মতো কেউ নেই, জানি গো। অবশ্যই তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো। আর হ্যাঁ গো, তুলসী পাতা মধু কিন্তু এই শীতকাল পড়া চলাকালীনই খেতে শুরু করে দিয়েছি, মেয়েকেও খাওয়াচ্ছি। তার সঙ্গে তো রয়েছে চ্যবনপ্রাশ, এই সমস্ত কিছু। কিন্তু তা সত্ত্বেও না আটকানো গেল না গো। আসলে ওই যে আগের দিন মেয়ের নাচের অনুষ্ঠানে গিয়েছিলাম না, আমি বুঝতেই পেরেছিলাম আসার সময় এত কুয়াশা মাথার মধ্যে পড়েছে, বাইকে আসছিলাম আর চারিদিকে কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে ভুগতে হবে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই সুন্দর কমেন্ট করার জন্য, আর এইভাবেই পাশে থেকো। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু শরীরটা ভালো নয়, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, কিন্তু যেগুলো না করলে নয়। মেয়ের ড্রেসগুলো কেচে রেখেছিলাম, এখানেই পড়েছিল কালকে থেকে, কেচেছিলাম কালকে, গোছানো আর হয়নি। তাই ভাবলাম না আজকে গুছিয়ে দিই, কারণ কাঁচা জিনিস বাইরে পড়ে থাকলে আবার কিন্তু নোংরা হয়ে যায়, তখন আবার আমাকে ডবল করে কাচতে হবে। তাই একটু কষ্ট করে যদি ভাঁজ করে আলমারিতে গুছিয়ে দিই তাহলে কিন্তু ভালো হয়। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি বন্ধুদের নামগুলো নিয়ে নিই। তবে ইদানিং কিন্তু আমার অনেক বন্ধুরা কমেন্ট করছো না, খুব কম কমেন্ট আসছে, বুঝতে পারছি না তোমরা কি যারা আমার রেগুলারের ভিডিও দেখো এবং কমেন্ট করো তারা কি দেখছো না। তো যদি দেখো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। গতকালের ভিডিওতে কমেন্ট করেছে শম্পা সাহা, প্রশান্ত হালদার, ছোট্ট পাখি আর শ্রেয়সী ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তারপরে দেখো বিকেলবেলা জামা কাপড়গুলো গোছগাছ করে নিয়েছি আর এখন ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়েও একটু রাস্তার দিকে হাঁটতে বার হবো। শরীরটা না ভীষণ খারাপ, সত্যি কথা বলতে কি ইদানিং শরীরটা এতটাই খারাপ হচ্ছে বুঝতে পারছি না। বিশেষ করে কয়েকদিন ধরে তো বলেইছিলাম তোমাদেরকে পেটের খুব সমস্যা হচ্ছে, মানে ওই যে মানে সি সেকশন হয়েছিল সেই জায়গাটা ধরে না কষ্ট হচ্ছে। তো বুঝতে পারছি না পরিশ্রমের জন্য কি না, তো আজকে আরোই বেশি কষ্ট হচ্ছে। এমনিতেও ঠান্ডা লেগে কফ হয়ে আছে, তার মধ্যে ওই পেট নিয়েও ভীষণ সমস্যা হচ্ছে। তাই ভাবছি একটু হাঁটাহাঁটি করতে যাব। আর সত্যি কথা বলতে কি জানো তো, কেন বুঝতে পারছি না, এখন ইদানিং এত এত মোটা হয়ে যাচ্ছি, ভালো লাগছে না, শরীরটা ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, এত পরিশ্রমের পরেও যে এইভাবে মোটা হয়ে যাচ্ছি বুঝতে পারছি না কেন। তোমরা প্লিজ একটা উপায় বলে দিও আমার আগের চেহারাটা ফিরিয়ে আনার জন্য। শুধু চেহারা সৌন্দর্যের জন্য নয় গো, শরীর সুস্থ রাখার জন্য কিন্তু অনেক বেশি জরুরি। তো যাই হোক বন্ধুরা, আমার যে বিকেলে ঝাঁটফাট দেওয়া হয়ে গেল, আর কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম দুপুরে, ইচ্ছা করছিল না আর কি ধুতে। তো সেই স্নানের সময় আর কি সেই জামা কাপড়গুলো এই যে বিকেলে জল আসতে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি। দুপুরে ধুলেও শোকাতো না, কারণ মেঘলা হয়ে গিয়েছিল দুপুর থেকে, তাই জন্য জল ঝরে গেলে ঘরে তুলে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।